তখন ধরে যে আমি বলছি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, চলে আসুন চলে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসেন। সোনা, হ্যাপি বার্থডে সোনা। থ্যাংক ইউ। ভালোই হলো বলো। হ্যাঁ শোনো না, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ এই যে তোমার জন্মদিন পালন করবো বলে চলে আসলাম। আর বলছি কি, সব মোটামুটি রান্নাবাড়ি কমপ্লিট তোমার? হ্যাঁ হচ্ছে ঠিক হয়েছে? হ্যাঁ। ভালো হয়েছে জানো তো, বাবা আসছে। কি আরে বাবা বাবা আসছে? আসছে। বাবা কি করতে আসছে আবার? আরে তোমার জন্মদিন বলে কথা। তা বাবার কি দরকার? আরে সে আসছে তোমার। আমার জন্মদিন আমরা দুজনে সেলিব্রেট করবো, তো বাবার কিসের জন্য দরকার? আরে বাবা তুমি বোঝা। তুমি বোঝার চেষ্টা করো, তাকে আসতে না, তুমি না করে দাও। আরে একটা জন্মদিন। না আমার দরকার নেই। আরে তা সে তো না, আরে সে তুমি তাকে না করে দাও, যাও। আমার রান্না বান্না সব হয়ে গেছে, তার জন্য এক্সট্রা আরে রান্না করতে তার পারবো না, তুমি যাও। এই জন্মদিন আমি পারবো না, আমার কথাটা একটু। আমি পারবো না। আমি সবার সব কিছু রান্না হয়ে আরে গেছে, আমি এক্সট্রা রান্না করতে পারবো না। এই সময় গুরুদেবদের আশীর্বাদ নাও। না বলছি তো, তুমি না করে দাও, যাও। বোঝো, আমি তোমাকে না বলছি তো। তাদের কি একদমই লজ্জা নেই? লজ্জা ছাড়া বলো তুমি, কোনো কিছু হলেই চলে আসবে, কেন? কোনো দরকার আছে? আরে তুমি আমার জন্মদিন আমরা দুজনে সেলিব্রেট করবো, তাই তো? আমার তো রান্না বাড়া হয়ে গেছে, আমি আর এক্সট্রা রান্না করতে পারবো না। আরে আমার কথাটা দরকার নেই। তুমি যাও, গিয়ে বলে আসো। এসে পড়লো। তুমি যাও, গিয়ে বলে আসো, যাও। তুমি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি না। তুমি আমার এই তুমি যাও তো, গিয়ে বলে আসো, যাও। আমার কথাটা একটু, আমার শুনতে হবে না। আমার কথাটা তুমি আমি শুনবো না। তাহলে কি বলবো তাকে? বলো। তা চলে যেতে বলো। চলে যেতে বলবো? হ্যাঁ ভালো হয়েছে, দাঁড়িয়ে দিয়েছি। ভালো লাগে কি হচ্ছে? গিফট দিয়ে গেছে। কে গিফট দিয়ে গেছে? বাবা। আমার গিফট লাগবে না। কিসের জন্য গিফট দিয়ে গেছে? আরে তোমাকে ভালোবেসে গিফট। আমার গিফট লাগবে না ওনার। কিসের জন্য? কোনো দরকার নেই। হ্যালো, বলছিলাম আমার ফোন করার কোনো ইচ্ছাই ছিল না। হ্যাঁ আমি গেছিলাম তোর জন্মদিনে তোকে একটু আশীর্বাদ করতে। কি কি বলছো তুমি? একটা ছোট্ট গিফট তোকে দেবো বলে। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা তোর শুনলাম। তুই আরে আমি তো, তুই তো শ্বশুরের সাথে এরকম ব্যবহার করিস? কোথা? হ্যাঁ, আজকে তোকে আমি এই শিক্ষা দিয়েছি। তুমি আমার কথা শুনবে তো নাকি? শোন শোন, আমি যেটা বলি সেটা শোন। তুমি আমার কথা শোন। পুরো তোর মায়ের গুণাবলীগুলো তুই পেয়েছিস। না, ছি ছি ছি, আমি ভাবতেও পারিনি। তুমি একবার ঘুরে যাও এসে। আমি তোর বাড়িতে সেদিনকেই যাব, যেদিনকে দেখবো যে তোর শ্বশুরকে তুই যোগ্য সম্মানটুকু দিয়েছিস, সেদিনকেই আমি যাব। ঠিক আছে, রাখলাম। কি গো, তুমি একবার বললে আমার বাবা এসেছিল। তুমি একবার আমাকে সুযোগ দিয়েছো বলা। কি সুযোগ দিয়েছি? তো তুমি তো খুলে বলবে নাকি? এত তখন ধরে যে আমি বলছি, তখন ধরে যে বলছি বাবা আসছে বাবা আসছে। তোমাকে আমি কতবার বলার চেষ্টা করেছি যে আচ্ছা আমার বাবা তোমার বাবা যারই বাবা হোক, আমি তো বলছি বাবা এসছে। বাবা মানে কি? সত্যি আমি বুঝতে পারিনি। আমি কি করে জানবো বাবা এসেছিল? তোমার বাবা মানে আমার বাবা তো একই তো হলো। সত্যি আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম হবে না। আমারও ইচ্ছা ছিল না তোমাকে আজকে দিনে চটটা মারার। থাক। আমি এখনো বুঝে উঠতে পারলাম না ঘরের বউরা শ্বশুর শাশুড়িকে মা বাবা হিসেবে মেনে নিতে পারে না।